গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ক্রিয়েশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি ভালো তো আগের ভিডিওতেই দেখলে যে কতটা ভালো আছি। তো দেখো, রান্না তো করতেই হবে, তো সকাল সকাল রান্না নিয়ে বসে গেছি, সমস্ত বাসি কাজ ছেড়ে। আর স্নান টান করে চলে এসে রান্নাটা বসালাম। আর আজকে রান্নার মেনুটা তোমাদের দুপুরে দেখাবো, একবার লাঞ্চ মেনুতে দুপুরে খাওয়া দাওয়ার সময় কি রান্না করেছি না করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পাশে থেকেও এইভাবে তোমাদের একটা কমেন্টে আমার উৎসাহটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে ভিডিও বানানোর। এতটা শরীর খারাপের মধ্যেও কিন্তু ভিডিওটা আমি থেমে রাখিনি, ভিডিওটা কন্টিনিউ বানিয়ে যাচ্ছি। কি বলো তো, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পাচ্ছি না, মানে আমি আর বসে থাকতে পারছি না। এত শরীর খারাপের মধ্যে তাও ইচ্ছা করছে যে ভিডিও বানাই। তো দেখো কি রান্না করেছিলাম আজকের, মাছের তেল, শিম ভাজা আর ডাঁটা কুমড়ো আলুর তরকারি। এটা আমি করিনি, এটা দিদি করেছিল, পাশের ঘরের দিদি দিল। আর মাছের কালিয়া করেছি। আর করেছি কি বলো তো, চাটনিটা তো করাই ছিল, তোমরা তো জানোই, বেশি করে করে রেখেছিলাম। আজকের আমাদের দুপুরে লাঞ্চ থালি হচ্ছে এই। তো পুরো লোকটাই দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে ওয়েট করেই দিয়েছি। আর আমার ফোনের ক্যামেরাটা না মাঝে সাঝে অফ হচ্ছে, মানে ক্যামেরা বলছি কেন, লাইটটা মাঝে সাঝে অফ হচ্ছে, মাঝে সাঝে আবার অন হচ্ছে, ডিস্টার্ব করছে কেন জানি না। তার জন্য একটু তোমাদের দেখাতে লেট হলো। তো মাছের কালিয়াটা কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা মাছের কালিয়াটা কালকের ভিডিওতে পেয়ে যাবে। আর ভালো লাগলে কিন্তু শেয়ার করবে সবাইকে, হ্যাঁ, আত্মীয় স্বজন যা আছে সবাইকে। দেখো মাছের কালিয়া এই যে, আর আছে চাটনি টমেটোর। এই হচ্ছে আজকে আমাদের দুপুরে, এটা হচ্ছে আমার খাবার, সেটাই বেড়ে নিয়েছি। তো দেখো ভাতের থেকে কিন্তু সবজি বেশি, মানে আইটেমগুলো বেশি, এরকমই খাই আমি। আজকের নয় পদে পদে হয়েছে, নাহলে দু তরকারি করলেই আমাদের খাওয়া হয়ে যায়, একটা ভাজা একটা কোনো ঝোলের তরকারি। তো বন্ধুরা মাছের কালিয়াটা এত সুন্দর হয়েছিল, আমি লাস্টে বাধ্য তোমাদের দেখাতে, মানে খাচ্ছি সেটাই, মানে একটুকু ফেলা যাবে না। তো দেখো এতটুকু শরীর খারাপের মধ্যে কিন্তু রান্নাতে কোনো ফাঁকিবাজি চাল করিনি, মানে পুরো রান্নার এত পরিপাটি করে করেছি যে নিজেই খেয়ে নিজের রান্না নিজেই মুগ্ধ হয়ে তোমাদেরকে বলছি। আর লাস্টে তো শেষে চাটনি দিয়েই শেষ করব আজকে দুপুরের খাওয়াটা। আর আমার বর দেখো আমার শরীর খারাপ বলে মানে কিসে খুশি হয় আমি, তার জন্য দেখো কি করবে সেটাও দেখতে থাকো তোমরা। মানে আমাদের কি বলো তো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো না ও এতটা প্রাধান্য দেয়, সেটাই আমার খুব ভালো লাগে, আর কিছু না। তো বন্ধুরা দেখো শেষ পাতে চাটনিটাও খেয়ে নিচ্ছে। আর চাটনিটা জাস্ট ফাটাফাটি হয়েছিল না, আর একদিন একটু হবে তো আমার তো মন খারাপ শেষ হয়ে যাবে। তো দেখো সন্ধ্যের সময় আমি এটা পকোড়াটা না ছিল ঘরে, মানে ম্যাগনেট করা ছিল, তো বাড়ি থাকবো না বলে এবার ফ্রিজ তো বন্ধ থাকবে, ওই কারণে বার করে আবার ভেজে নিচ্ছি। তো আমাদের আজকের ডিনারে কি হবে বলো তো, চাউমিন আর এই পকোড়া। মানে শরীর খারাপ বলে বর বলে তোমার রান্না করতে হবে না, আমি খাবার নিয়ে যাব। তো চিকেন চাউমিন নিয়ে এসেছিলো, আর এই পকোড়াটা আমি ঘরে ভেজেছিলাম। আর ওর বললাম না যে মন খারাপ বলে আমার শরীর খারাপের জন্য, তার জন্য ও আমার জন্য একটা গিফটও নিয়ে আসবে। তো সেটা কি গিফট সেটাও তোমাদেরকে দেখাবো, মানে এটা আমার খুবই দরকার ছিল, তা ও সেটাই মাথায় রেখে দিয়েছে। ভাবছে যে শরীর খারাপের মধ্যে আমি ফোনও না খুব কমই ধরছিলাম, তো ও কী করলো দেখো, যাতে ভালো থাকি, মানে সুস্থ থাকি, খুশি থাকি, তার জন্য দেখো আমার জন্য কী নিয়ে আসলো বলো তো, তোমরা গেস করো। দেখো হেডফোন, ব্লুটুথ হেডফোন। তো বলছে যে তুমি ফোনটা চালিয়ে এটা কানে দিয়েও তুমি সবার কথা শুনতে পারবে, তার জন্যই তোমার কথা ভেবেই নিয়ে আসলাম, যে শরীর খারাপের মধ্যে ফোন ধরছো না সেরকম। তা আনছি কি ভালোই হয়েছে। তো ও কাজের সাইড দিয়ে এসছে, তো ওর জন্য তোমাদের সামনে আর আসিনি। আর যেই পরিমাণে গরম পড়ে গেছে,
পুরো ঘেমে ঘুমে স্নান হয়ে গেছে, তোর জন্য আরও ক্যামেরার সামনে আসিনি। এটা আমাকে দিয়ে দিল, বলে তুমি এটা দেখিয়ে দাও। তার জন্য এটাই আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি নিজেই ক্যামেরার সামনে আসিনি, বললাম না মানে আমাদের দেখলে তোমাদের ভালোই লাগবে না, মানে এতটাই শরীরটা অসুস্থ, মানে নিজেকে তো নিজে সুস্থ রাখতেই পারছি না। সারাদিন কোনো রকমে রান্নাবান্না করছে আর সারাদিন কোনো কাজবাজ করতে পারছি না, মানে পেট তো মানবে না, পেটে তো দিতেই হবে কিছু না কিছু। এর জন্য কোনো রকমে রান্নাটা করছি। আর বাদ বাকি ছেলে ওই কলপারে বাসন থালা টালা বার করে দিচ্ছে, আমি বসে বসে মাজছি। এই হচ্ছে কাজ করছি, জানো তো। তা আজকের তো ভয়েসটা দিচ্ছে, আজকে তোমরা ভিডিওটাও পাচ্ছ। এখন অনেকটাই সুস্থ আছি, ওর জন্য ভয়েসটাও তোমরা ঠিকঠাক মতন পাচ্ছ। আর আমার এই হেডফোনটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। আমার বর না এত গুরুত্ব দেয় মানে আমাদের প্রতি, যে আমাদের কখন কি লাগবে সেটা না ও প্রচুর মাথায় রাখে। যে একবার শুধু মুখ খুলে বার করাটাই হচ্ছে অপেক্ষা, মানে ও সেটা মাথায় রাখবে। সাথে সাথে হয়তো আনতে পারে না, কিন্তু ঠিক এনে দেয়, 1 মাস দেরি হোক কি 1 বছর পর হোক। তো তারপরে দেখো আমাদের রাত্রে ডিনার, এই যে মানে এখন তো 9টা বাজে, আজকে তাড়াতাড়ি চলে এসছে বর্মশাই। তো ছেলেবেলা আমাকে খেতে দিয়ে দাও, তাই ওর ছেলেকেই বেড়ে দিচ্ছি। আর 1 প্লেট চাউমিন নিয়ে এসেছিলো, তো সেটা আমি আর ছেলেই খাবো, ওর বাবা হচ্ছে ভাত খাবে। মাছ আছে, তারপরে তো দুপুরে যে রান্না করেছিলাম শিম ভাজা আছে সকালে, সেগুলো আছে, ওইগুলো দিয়েই খেয়ে নেবে। বললো যে ও খেতে চায় না চাউমিন ফাউমিন না, এগুলো খেতে চায় না। তো বললো তোলো তোমার আর ছেলের জন্য নিয়ে যাই, রান্না করতে হবে না, যে কটা ভাত আছে তরকারি আছে আমার হয়ে যাবে। তো তারপরে দেখো বসে বসে কি করব, এইগুলোই গুঁড়ো করছিলাম। জিরে 2 দিন ধরে রোদ্দুর খাবি, আর যেই পরিমাণে রোদ্দুর না, একে রোদ্দুরেই শুকিয়ে যায়, তাও 2টো রোদ্দুর খাবি নিয়েছিলাম। আর এইভাবে কি বলতো, জিরে লঙ্কা গুঁড়ো করে রাখলে না, 50 জিরে গুঁড়ো নেয় হচ্ছে 40 টাকা না কত গ্রাম প্যাকেট নাই 50। তো দেখো এখানে কিন্তু 30 টাকার 100 জিরে নিয়ে এসে কিন্তু আমি গুঁড়ো করে নিয়ে আসি। 100 পুরো নেই এখানে, কেন বলো তো, জিরেটা ঝেড়ে ধুতে অনেকটাই কম হয়ে গেছে। ঝেড়েছি, ঝেড়ে তারপর ধুয়ে তারপরে রোদ্দুরে দিয়েছি। আর শুকনো লঙ্কাও এখানে 100-র কম, কিন্তু যা মশলা হয়েছে আমার কিন্তু বেশ অনেক দিনই চলে যাবে। আর 1 প্যাকেট লঙ্কার গুঁড়ো 1 প্যাকেট জিরের গুঁড়ো নিয়ে আসলে না 50-এর 1 সপ্তাহ ঘুরতে পারে না, শেষ হয়ে যায়। তো দেখো এইভাবে যদি গুঁড়ো করে রাখো না অনেক দিন যায়। আর এর মধ্যে তো কোনো ভেজাল নেই, একদম পুরো খাঁটি যারে বলে। আর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়োর প্যাকেটের মধ্যে যতই প্যাকেটের হোক কিন্তু ভেজাল একটু অর্ধেক থাকবে। আর এ পুরো কিন্তু একদম 1 মাস তো আমার চলেই যাবে, আর বেশি তো দেওয়া লাগবে না। এগুলো যেহেতু একদম অরিজিনাল গুঁড়ো, তার জন্য অল্প অল্প তরকারিতে দিলেই কিন্তু হয়ে যাবে। ওই কারণে আমি আর বেশি বেশি করে করিনি, এইগুলোই 1 মাসের মতন হয়ে যাবে। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও সবার মধ্যে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকের মতন টাটা, ভিডিওতে কিংবা রেসিপির সাথে। হ্যাঁ, কালকের কিন্তু রেসিপিটা আসছে মাছের, রুই মাছের কালিয়া, তো সবাই কিন্তু দেখবে। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে।